অনুষ্ঠান বাড়ির এই ফিশ ব্যাটার ফ্রাই খেতে কে কে ভীষণ পছন্দ করেন একটু হাত তুলুন দেখি কমেন্টে। প্রশ্নটা বোধহয় একটু ভুল হয়ে গেল, কে কে করেন না বললে সুবিধা হতো। যাই হোক, বাড়িতেও কিন্তু একদম মুচমুচে এই ফিশ ব্যাটার ফ্রাই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আজ তাহলে সেই রেসিপিটাই ছোট্ট করে একটু দেখে নেওয়া যাক। প্রথমে ১৬টা আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে নুন এবং লেবুর রস মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দেব। এরপর আরো একটা ম্যারিনেশন হবে। তার জন্য আমি এখানে নিয়েছি ১ ইঞ্চ মতো আদা, ১৫ কোয়া মতো রসুন, তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। আমি ৪ টে নিয়েছি, আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর বেশ খানিকটা ধনেপাতা এবং পুদিনা পাতা নিয়েছি। শুকনো অবস্থায় ওগুলোকে বেটে নিয়ে তারপর জল ঝরানো টক দই দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। মসলাটা পেস্ট করার সময় চেষ্টা করবেন জল না দিতে। এদিকে ১০ মিনিট নুন এবং লেবুর রস মাখিয়ে রাখার পর ওই মাছের ফিলেগুলোর মধ্যেই এই যে মসলাটা তৈরি করলাম সেটা ভালো করে মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্ততপক্ষে ১ ঘন্টা। হাতে সময় বেশি থাকলে ২৪ ঘন্টা বা ১ দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর একটা বড় পাত্রে ১ কাপ ময়দা, ১ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ১ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে গলিয়ে নেওয়া মাখন ২ টেবিল চামচ মতো। জল ছাড়া এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এর মধ্যে মাছের মধ্যে থেকে যে লিকুইড পোর্শনটা রিলিজ করেছে সেটা আগে দিলাম। এতে ব্যাটারের টেস্টটা দুর্দান্ত হবে। মানে ফিশ ব্যাটার ফ্রাই এর ওপরে যে কোটিংটা তৈরি হবে মুচমুচে, সেটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর তারপর এর মধ্যে ফ্রিজের একদম বরফ ঠান্ডা জল দিয়ে এরকম একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে ১০ মিনিট মতো রেস্টে রাখতে পারেন। তারপর মসলা মাখানো মাছের ফিলেগুলো এই ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে বারবার উল্টে পাল্টে যতক্ষণ না ওপরের পোর্শনটা ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে তুলে নিতে পারেন। একটু সময় নিয়ে ভাজবেন, তা না হলে কিন্তু মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। চাইলে এই ফিশ বাটার ফ্রাই গুলো আপনারা ডাবল ফ্রাইও করতে পারেন, তাতে এগুলো অনেক বেশি সময়ের জন্য মুচমুচে থাকবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।